কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই প্রথমবার আমি বানালাম কাচ্চি বিরিয়ানি। তাহলে আসো দেখে নিই কী করে করছি কাচ্চি বিরিয়ানি। তাহলে সঙ্গে থাকো। এখানে বিরিয়ানি করার জন্য নিয়ে নিয়েছি কিছু মশলা, শাহি জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার, জয়িত্রী, জয়ফল, তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ, মৌরি, ধনে আর গরম মশলা। এটাকে এখন সুন্দর করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর কোথাও পোড়াও না লাগে। সুন্দর করে ভেজে নিয়েছি, এখন ঠান্ডা করার জন্য নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডার জারে খুব সুন্দর করে একটু দারদারা পেস্ট করে নেব। এটা আমি মিহি পেস্ট করিনি, দারদারা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে জিরি করে কুচিয়ে নিয়েছিলাম। এখন খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে, নাড়তে হবে খুব ভালোভাবে যাতে প্রতিটা পেঁয়াজই সুন্দরভাবে ভাজা হয়। দেখো বেরেস্তার কালারটা বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসছে। এখন বেরেস্তাটা আমার হয়ে এসছে, আমি বেরেস্তাটাকে এখন তুলে নেব। খুব সুন্দর করে তেল ঝরিয়ে নিতে হবে। আর একটা প্লেটের ওপরে দিয়ে দিয়েছি পেপার, তার উপরে এখন বেরেস্তাটাকে ঢেলে দেব যাতে খুব সুন্দরভাবে ওর থেকে তেলটা বেরিয়ে যায়। একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে আস্তে আস্তে নেড়ে এটাকে মেলে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে, আর বেরেস্তার কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর বেরেস্তা ভাজা তেলেই আলুটাকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো আলু ভাজার কালারটা কত সুন্দর এসছে। এখন আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটাকে নামিয়ে নেব। এখানে বিরিয়ানি করার জন্য নিয়ে নিয়েছি 500 বাসমতি চাল। এটাকে খুব সুন্দর করে এখন ধুয়ে নেব। বারবার জল পাল্টিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন জল দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেব। এখানে চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিয়েছি হলুদ পাউডার, আর যে মশলাটা আমি করে রেখেছিলাম বিরিয়ানির স্পেশাল মশলা সেটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল, আর দিয়ে দিচ্ছি দইটাকে আমি খুব সুন্দর করে ফেটে রেখেছিলাম। এখন সব কিছু দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এখানে চিকেন ম্যারিনেশনটা যত সুন্দর হবে কাচ্চি বিরিয়ানি কিন্তু ততই ভালো লাগবে খেতে। সেই জন্য মাখানোটা খুব সুন্দরভাবে মাখতে হবে। দেখো খুব সুন্দর করে মেখে রেখে নিয়েছি। এখন রেখে দেবো আধা ঘন্টার জন্য। বিরিয়ানি করার জন্য কড়াইতে আগের থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এখন এখানে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলোর মধ্যে এখন একটু বেরেস্তা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আগে মাখানো হয়নি বেরেস্তাটা, ওই জন্যে এখন খুব সুন্দর করে এর সঙ্গে ভালো করে বেরেস্তাটাকে মাখিয়ে খুব সুন্দর করে কড়াইতে সাজিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো এর উপর দিয়ে আলুগুলোকে সাজিয়ে। আলুটা আমার 80%-এর উপরে কুক করা আছে, খুব সুন্দরভাবে আলু এখনই নরম আছে। আর এখন এর উপরে দিয়ে দিচ্ছি আর একটু বেরেস্তা, আর এখানে দিয়ে দেব বিরিয়ানির যে মশলাটা করে রেখেছিলাম সে বিরিয়ানির মশলাটাকে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব পাউডার দুধ। এই পাউডার দুধ দেওয়ার জন্য না কাচ্চি বিরিয়ানির স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর খেতেও খুব টেস্টি হয়। আর দেখে নেব জলটা ভাতের জন্য খুব সুন্দরভাবে জাল উঠে গেছে জলে। এখন এক এক করে দিয়ে দেব চাল।
চালগুলো সব এক এক করে দিয়ে দিয়েছি। এখন খুব আলতো হাত করে নাড়তে হবে, বেশি নাড়লার দরকার নেই, কারণ চাল ভেঙে যাওয়ার চান্স থাকে। এখনও আর একটু জালের প্রয়োজন আছে। 80% ভাত আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে দিয়ে দেব সরাসরি চিকেনের উপরে। এক এক করে সব ভাতগুলো চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। ভাতটা ভীষণ গরম আছে এখন, তার জন্য খুন্তি দিয়ে একটু সমান করে নিচ্ছি। বাকি ভাতটাও এর উপরে দিয়ে দেব, দিয়ে এটাকে আবার সমান করে দেব হাত দিয়ে। এখন খুন্তির সাহায্যে অল্প অল্প করে ফাঁকা করে দিচ্ছি ভাতের মধ্যে দিয়ে, যাতে বিরিয়ানির স্বাদটা সব জায়গায় খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। আর একটা বাটিতে আমি কেশর, কেওড়া জল আর একটু গোলাপ জল গুলিয়ে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। খুবই সহজ পদ্ধতিতে আমি করে নিয়েছি কাচ্চি বিরিয়ানি। আর জানো তো, খুব চটজলদি হয়েও যায়, সময় খুব অল্প লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করো। আর কে কে করেছো আমাকে কিন্তু কমেন্টস করে নিশ্চয়ই জানাবে। খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে বাকি বেরেস্তা ছিল সেটাও এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দেব। আর যে বিরিয়ানির মশলাটা করে রেখেছিলাম সেই বিরিয়ানির মশলাটাও এর মধ্যে দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এখন বাকি যে জাফরানটা ছিল সেটাও এর উপর দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ঘি। ঘিটাকে খুব সুন্দর করে সব জায়গা দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। এখন ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে কভার করে নিয়েছি আর দিয়ে দিয়েছি ঢাকনা। এখন বসিয়ে দেব গ্যাসের উপরে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে। এখন 10 মিনিট পর্যন্ত এখানে হাই ফ্লেমে থাকবে। আর এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি ফ্রি হিটের জন্য অন্য একটা গ্যাসে। 10 মিনিট হয়ে গেছে, তাওয়ার উপর ট্রান্সফার করে নিয়েছি কড়াইকে। আর এখানে আমি এখন একে রেখে দেবো 1 ঘন্টার জন্য স্লো আছে। আর আমার কাছে ভারী কোনো কিছু নেই, তার জন্য আমি এই ব্যবস্থাটাই নিয়েছি। দিয়ে দিয়েছি উপরে, যাতে কোনোভাবে বাষ্প না বেরোতে পারে। বিরিয়ানি এদিকে দমে বসানো আছে, তাই এই সময়ে ভাবলাম একটু রায়তা করে নিই। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। দইটাকে এখন খুব সুন্দর করে ফেটে নেব। আর বিরিয়ানির সঙ্গে রায়তা শুনলেই মুখে জল চলে আসে, তাই না? দেখো, খুব সুন্দরভাবে ক্রিমি টেক্সচারে দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী বিট নুন, আর দিয়েছি ভাজা জিরের পাউডার। এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দইয়ের সঙ্গে। রায়তাটা দেখো খুব সুন্দর করে হয়ে গেছে। আর রায়তা তো একটা হেলদি ফুড, তো সেই হিসাবে খুব সুন্দরও লাগে খেতে আর খুব স্বাস্থ্যকরও হয়। খুব সুন্দর করে রায়তাটা হয়ে গেছে। আজকে সত্যি বিরিয়ানির সঙ্গে রায়তা লাঞ্চটা সত্যি জমে যাবে। 1 ঘন্টাও হয়ে গেছে। এখন দেব গ্যাস অফ করে। এখন এটাকে এইভাবেই আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। এখন এটাকে তোলার পালা। এটাকে আস্তে আস্তে খুলে, ওয়াও, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে। ওয়া, খুব সুন্দর। দেখো খুব সুন্দর কালারটাও হয়েছে।
ওয়াও, হ্যাঁ চিকেনটাও সুন্দর গলে গেছে একদম। এখন বিরিয়ানিটাকে সার্ভ করে নেব। দেখো ভাতটা কত সুন্দর খিলা খিলা হয়েছে, কোনোটার সঙ্গে কোনোটার চাল লেগে নেই, খুব সুন্দর ঝুরঝুরে একদম। আর দেখতেও এত সুন্দর কালার হয়েছে, দেখেই তোমার মন ভরে যাবে। আর বিরিয়ানি বলতে তো আমরা সবাই খুব পাগল। খুবই সুন্দর হয়েছে। আমি ফার্স্ট টাইম কাচ্চি বিরিয়ানি বানিয়েছি, সত্যি ভাবতে পারিনি এত সুন্দর হবে। খুব সুন্দর হয়েছে, দারুণ। বিরিয়ানির সঙ্গে দিয়ে দিলাম একটু শসা আর পেঁয়াজ। বাবু কাচ্চি বিরিয়ানি করেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। খেয়ে বলছি। বিরিয়ানির টেস্ট খুব ভালো। খুব ভালো হয়েছে। চিকেন খুব ভালো সেদ্ধ হয়েছে, খুব ভালো সেদ্ধ হয়েছে চিকেন। চিকেনটা সেদ্ধ হয়েছে সুন্দর। খুব ভালো, ভেরি গুড। রায়তাটাও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে রায়তা। থ্যাংক ইউ, ভেরি টেস্টি। আরো দেখো ভাতগুলো একদম ঝুরঝুরে সুন্দর, কোনোটার সঙ্গে কোনোটা লেগে নেই। আর চিকেনটাও দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে, দারুণ। কত সুন্দর হয়েছে। আমার দেওয়া ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টস পড়তে এবং রিপ্লাই দিতে দুটোই আমার খুব পছন্দের। আর আমার আজকের বিরিয়ানি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের আরেকটি ব্লগে।